অবশ্যই এই মুহূর্তেই হেফাজতে ইসলামকে উচিত যে হেফাজতে ইসলাম মূল সংগঠন রাজনীতিতে না আসলেও তাদের একটা পলিটিক্যাল উইং খোলা দরকার, যেখান থেকে তারা রাজনীতিতে অংশগ্রহণ করবে। কারণ এই যে আমাদের দেশে একটা কথা যে অরাজনৈতিক আসলে কোনো মানুষই রাজনীতি থেকে মুক্ত থাকতে পারে না। কিছু মানুষ রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, আর কিছু মানুষ রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। অতএব ইসলামের সুমহান স্বার্থগুলো রক্ষা করার জন্য, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করার জন্যে আমি তো মনে করি শুধু হেফাজতে ইসলাম না, দেশের সকল পীর মাশায়েখকে উচিত একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে একত্রিত হওয়া। পীর মাশায়েখরা যদিও বা রাজনীতিতে যাবে না, কিন্তু তাদের প্রতিনিধিরা রাজনীতিতে অংশগ্রহণ করবে। কারণ রাজনৈতিকভাবে কিছু কাজ আদায় করা খুব দ্রুত সম্ভব হয়। কিংবা দেখা যেতে পারে এমন একটা সময় আসবে যে আমাদের কথাগুলো, আলেম ওলামা পীর মাশায়েখদের কথাগুলো, ইসলামপন্থীদের কথাগুলো বলার মতো কোনো লোকই থাকবে না জাতীয় সংসদে। তা আমাদের কথাগুলো বলবে কে? অতএব সেজন্য আমি খেলাফায় বিশ্বাসী কট্টরভাবে। তারপরও আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকাদ্রি জারুরা, এই নীতির কারণে আমি চাই, সবসময় বলে এসেছি, এখনও বলি, যে ইসলামের পক্ষে কথা বলার জন্য আলেম ওলামা পীর মাশায়েখদের একটা বড় প্রতিনিধি জাতীয় সংসদে থাকুক, যারা আমাদের পক্ষে বিল উত্থাপন করতে পারবে এবং দাবি দাওয়াগুলোকে রাষ্ট্রীয়ভাবে আদায় করে নেবে। যেহেতু হেফাজতে ইসলাম বাংলাদেশ বৃহৎ অরাজনৈতিক সংগঠন এবং তাদের সম্ভাবনা প্রচুর, তারা যদি রাজনৈতিক একটা বেঞ্চ খুলে, আমি মনে করি তারা সফল হবে এবং মুসলমানদের আকাঙ্ক্ষাকে তারা বাংলাদেশে পূরণ করতে পারবে। শুধু হেফাজত না, দেশে অন্যান্য পীর মাশায়েখ যারা আছেন তাদেরও উচিত যে তাদের প্রতিনিধিদেরকে দেয়া এবং একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম শক্তিশালীভাবে গড়ে তোলা। আমাদের মুসলমানদের রাজনৈতিক আদর্শ হচ্ছে খেলাফা, এবং এটা প্রতিষ্ঠা করা সম্ভব শুধুমাত্র আমাদের দেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করে আসতেছে। কেউ 50 বছর হয়, কেউ 70 বছর, কেউ 20 বছর। প্রত্যেকেই যদি ডেমোক্রেসিকে বাদ দিয়া খেলাফা প্রতিষ্ঠা করার কনসেপ্টকে গ্রহণ করে, তাহলে খুব দ্রুত সময়ে বাংলাদেশকে একটা খেলাফা রাষ্ট্র বানানো সম্ভব।